ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে, যা দেশটির স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে বিবেচিত হচ্ছে। বিবিসির তথ্য মতে মালাক্কা প্রণালীতে বিরল ঘূর্ণিঝড়ের প্রভাবে এই বন্যার সৃষ্টি হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৪ লাখ মানুষ। এছাড়াও প্রায় ৫০০ জন এখনও নিখোঁজ। উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও উদ্ধার অভিযান চালাচ্ছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আচেহের বাসিন্দারা বলছেন, বন্যার পানির স্রোত সুনামির মতো ছিল এবং এমন বন্যা তারা আগে কখনো দেখেননি। ইন্দোনেশিয়ার পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাতেও বন্যা ও ভূমিধসের কারণে শতাধিক মানুষ নিহত হয়েছেন। ফলে দেশটির উত্তর ও পশ্চিম সুমাত্রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এ কারণেই হাজার হাজার মানুষ এখনো ইন্টারনেট ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। এছাড়াও রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে উদ্ধারকারীরা পায়ে হেঁটে এবং মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে মানুষকে উদ্ধার করছেন। এ পরিস্থিতিতে অনেক মানুষ ২-৩ দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় সাহায্যের জন্য অপেক্ষা করছে। সংকট মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থা তৎপর হয়ে দ্রুত ত্রাণ ও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তবুও পরিস্থিতি এখনো ভয়াবহ এবং অনিশ্চিত। তবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত আছে। নাফিসা তাসনিম, রিদিকা, ডেইলি সান।